কক্সবাজারে ডেঙ্গুর সাথে ম্যালেরিয়ার প্রকোপে হাসপাতালে বেড়েছে রোগীর চাপ। সেবা পেতে তৈরি হয়েছে ভোগান্তি। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদকব। মন্তোষ, সেখানকার হাসপাতালগুলোর চিত্র কেমন দেখছেন? ডেঙ্গু ও ম্যালেরিয়ার উপসর্গ প্রায় এক, সেক্ষেত্রে রোগীরা সঠিক চিকিৎসা পাচ্ছেন কিনা? মুক্তি কক্সবাজারে ম্যালেরিয়া রোগী এবং ডেঙ্গু আক্রান্ত যারা হচ্ছেন তারা যেহেতু হাসপাতালগুলোতে ভিড় করছেন, এখানে রোগীদের যে স্বাভাবিক চাপ রয়েছে এর বাইরে এটি কিন্তু আলাদা চাপ তৈরি করেছে এবং এখানকার যে স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু সার্বিক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে। তবে আমরা দেখছি যে যেহেতু রোগীর চাপ বেশি রয়েছে এখানে তাদের কিন্তু সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এবং কক্সবাজার সদর হাসপাতালের যে চিত্র সেটি যদি বলি যে এই মুহূর্তে কক্সবাজার জেলায় সর্বশেষ ২৪ ঘন্টায় ১৫ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৯ জন রয়েছেন রোহিঙ্গা এবং ৬ জন রয়েছেন বাংলাদেশি। মূলত যারা কক্সবাজার ট্রাভেল হিস্টোরি আছে, যাদের ট্রাভেল হিস্টোরি আছে, মূলত কক্সবাজার জেলার বাইরে যারা বিভিন্ন কাজে যাচ্ছেন, বিশেষ করে পার্বত্য অঞ্চলগুলোতে যারা যাচ্ছেন তারাই কিন্তু বিশেষ করে নাইক্ষ্যংছড়ি সহ অন্যান্য পার্বত্য অঞ্চল যেখানে তারা কাজের সূত্রে যাচ্ছেন কিংবা ভ্রমণের জন্য যাচ্ছেন, সেই ধরনের লোকজনে কিন্তু মশাবাহিত এই রোগের জীবাণু নিয়ে কক্সবাজারে ফিরছেন বলে এখানে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। এবং তারা যেটি বলছেন যে তারা চিকিৎসা সেবা প্রদানের যে চেষ্টা সেটি তারা অব্যাহত রেখেছেন এবং লোকজনকে আসলে সচেতন করারও তারা চেষ্টা করছেন। বিশেষত এখানে চিকিৎসার চেয়ে এখানে জনসচেতনতার যে বিষয় সেটি কিন্তু খুবই জরুরি বলে এখানে বিশেষজ্ঞরা আমাদের জানিয়েছেন। এবং সর্বশেষ ম্যালেরিয়ার যে চিত্র কক্সবাজার শহরে মূলত গত মে থেকে গত জুন থেকে আজকের দিন পর্যন্ত এখানে ২১৫ জনের মতো কিন্তু ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। এর বাইরে ডেঙ্গু রোগে আক্রান্তের যে প্রবণতা সেটিও কিন্তু অত্যন্ত উদ্বেগজনক হারে বেড়েছে। অর্থাৎ একসাথে দুই রোগের যে আক্রমণ সেটি কিন্তু রীতিমতো এখানে যারা স্বাস্থ্য বিভাগে কর্মরত রয়েছেন তাদের কিন্তু ভোগাচ্ছে। এবং সব মিলে এখানে মূলত মশা নিধনের যে কার্যক্রমগুলো স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় সেই উদ্যোগও কিন্তু পর্যাপ্ত নয় বলে এখানে কিন্তু এখানে যারা সচেতন নাগরিক রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এবং হাসপাতালগুলোতে যেহেতু শুধু কক্সবাজার সদর হাসপাতালের কথাই যদি বলি, এখানে ২৫০ শয্যার এই হাসপাতাল এবং এখানে প্রতিদিন কিন্তু ৭৫০ থেকে ৯০০ পর্যন্ত রোগী কিন্তু এই হাসপাতালে ভর্তি থাকে। এবং এর বাইরে যারা ম্যালেরিয়া কিংবা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখানে আসছেন সেটি তারা কিন্তু এখানে বাড়তি চাপ আসলে তৈরি করছেন। এবং সর্বশেষ ২৪ ঘন্টায় যারা যে ১৫ জন ম্যালেরিয়া আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তাদের মধ্যে ৭ জনই কিন্তু কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন এবং ৮ জন রয়েছেন ডেঙ্গু রোগী। তাদের মশারি টাঙানো বা হাসপাতালের পক্ষ থেকে যে চিকিৎসা যে সেবা দরকার সেটি কিন্তু তারা দিচ্ছেন। এবং যে চাপটি তৈরি হচ্ছে সেটি এখন পর্যন্ত স্বাস্থ্য বিভাগ সামলাতে পারছে। তবে পরিস্থিতি যদি আরো বড় আকার ধারণ করে, আরো প্রচুর মানুষ যদি এই হারে আক্রান্ত হতে থাকে সেই ক্ষেত্রে তারা কিন্তু তাদের যে সেবা কার্যক্রম সেটি চালিয়ে নিতে হিমশিম খাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একই সঙ্গে সর্বশেষ ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু কক্সবাজারে প্রায় ২১২৪ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ২০০৪ জন কিন্তু রয়েছেন রোহিঙ্গা বিশেষত, অর্থাৎ স্থানীয় জনগোষ্ঠীর মাঝে যে হারে ডেঙ্গু বা ম্যালেরিয়া সংক্রমণ ছড়াচ্ছে তার চেয়ে বেশি ছড়াচ্ছে কিন্তু এখানকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। বিশেষত রোহিঙ্গা ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের যাতায়াত নিষিদ্ধ হলেও তারা কিন্তু সেই নিষেধাজ্ঞা অমান্য করে অনেকে কাজের জন্য, অর্থাৎ বাড়তি যে আয়ের আশা সেই আশায় তারা পার্বত্য অঞ্চলগুলোতে কিন্তু যাচ্ছেন কাজের সূত্রে এবং সেই রোগের যে জীবাণু সেটি তারা বহন করে নিয়ে আসছেন বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। মুক্তি, এই ছিল আমার কাছে সবশেষ। কক্সবাজার থেকে ডেঙ্গু ও ম্যালেরিয়ার সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন মন্তোষ বেদকব।